মূল্যবোধের সাথে সুশাসনের সম্পর্ক রিলেশন বিটুইন ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স। একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতি হল সুশাসন। অন্যদিকে সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকাণ্ড যে সব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে। মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলা, সৌজন্যতা প্রভৃতি সুকুমার বৃত্তি বা মানবীয় গুণাবলীর সমষ্টি। মূল্যবোধের সাথে সুশাসনের গভীর সম্পর্ক রয়েছে। এগুলো নিম্নরূপ: ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার ও শৃঙ্খলাবোধের উন্মেষ। মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার ও শৃঙ্খলাবোধের উন্মেষ ঘটায়। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ব্যক্তি স্বাধীনতা ও মূল্যবোধ রক্ষা পায়। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামাজিক ন্যায় বিচার ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। সমাজ জীবনে অগ্রগতির প্রধান সোপান হল শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধ মানবিক মূল্যবোধগুলোকে সুদৃঢ় করে সমাজ জীবনকে উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। সামাজিক ন্যায়বিচার ও শৃঙ্খলাবোধ সুশাসনেরও বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয় উপাদান। যে সমাজ বা রাষ্ট্রে মূল্যবোধের এ দুটি উপাদান অনুপস্থিত, সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ব্যক্তি তার সামাজিক মর্যাদা খুঁজে পাবে এবং অধিকার ও কর্তব্য সম্পর্কে নিশ্চিত হবে। আইনের শাসন সুশাসনেরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও আবশ্যকীয় উপাদান। আইনের শাসন না থাকলে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। সামাজিক ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা। মূল্যবোধ সামাজিক জীবনকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে এবং সামাজিক জীবনে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। নৈতিক গুণাবলী জাগ্রত করে। মূল্যবোধ মানুষের নৈতিক গুণাবলী জাগ্রত ও বিকশিত করে। কর্তব্যবোধ জাগ্রত করে। কর্তব্যবোধ মূল্যবোধের অন্যতম উপাদান। কর্তব্যবোধ না থাকলে সুশাসনও প্রতিষ্ঠিত হয় না। এজন্যই নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধকে নাগরিকের অন্যতম গুণ বলা হয়। সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতাকে যেমন মূল্যবোধের উপাদান মনে করা হয়, তেমনি তা সুশাসনের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান বা বৈশিষ্ট্য মনে করা হয়। জবাবদিহিতা ও দায়বদ্ধতা সৃষ্টি করে। জবাবদিহিতা ও দায়বদ্ধতাকে যেমন সুশাসনের বৈশিষ্ট্য বলে চিহ্নিত করা হয়, তেমনি মূল্যবোধেরও আবশ্যকীয় উপাদান মনে করা হয়। গুরুত্বপূর্ণ তথ্য: মূল্যবোধ, শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের পরিপূরক। আইনের শাসন প্রতিষ্ঠা সুশাসনের অন্যতম প্রধান উপাদান, আর আইনের শাসন প্রতিষ্ঠায় নিয়ামক শক্তি হিসেবে কাজ করে মূল্যবোধ শিক্ষা। মূল্যবোধ শিক্ষা মানুষের নৈতিক গুণাবলী জাগ্রত ও বিকশিত করতে সাহায্য করে। আর নৈতিক মূল্যবোধের প্রতিষ্ঠা ছাড়া সুশাসন কাল্পনিক বিষয় হয়ে দাঁড়ায়। আইনের শাসন শক্তিশালী করে গণতান্ত্রিক মূল্যবোধ। সুশাসন প্রতিষ্ঠাকল্পে সমাজের প্রত্যাশিত পরিবর্তন, সংস্কার সাধন বা উন্নয়ন আনে মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধ শিক্ষা যে সত্তার বিকাশ সাধন করে সুশাসনের পথ প্রশস্ত করে, সেটি হচ্ছে ব্যক্তিসত্তা। মূল্যবোধের শিক্ষা আত্মনিয়ন্ত্রাধিকার প্রতিষ্ঠা করে, ফলে নিশ্চিত হয় সুশাসন। মূল্যবোধ শিক্ষার ফলে যে দিকটি প্রতিষ্ঠিত হয়ে ধনী দরিদ্রের বৈষম্য কমে সুশাসন নিশ্চিত হয়, সেটি হচ্ছে আইনের শাসন। নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধ ও সুশাসনের সাধারণ ধারণা: জেনারেল পারসেপশন অব ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স। মূল্যবোধ ভ্যালুস: ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা, তার নামই মূল্যবোধ। দৈনন্দিন ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের যে সমস্ত নীতিমালা দ্বারা মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, তার সমষ্টিকে মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ সমাজ জীবনে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এবং সমাজের যথাযথ সম্পর্ক নির্ণয় করে। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে মূল্যবোধের, বিশেষ করে সামাজিক মূল্যবোধের সংজ্ঞা প্রদান করেছেন, যার কয়েকটি নিম্নরূপ: সামাজিক মূল্যবোধ হল সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। স্টুয়ার্ট সি. ডড।